যেহেতু কোরবানি পরিবহন পশু টশু তো থাকবেই, বুকেই তো নিয়ে ঘুরছি। বাচাল জাতি, আমরা প্রচুর কথা বলি, তোকে চুপ করতে নিজেদের জোন কোয়াইট বলতে হয় যে একটু চুপ করেন, আমরা শর্টে যাব। আপনি প্রথম 2-3 বারের মধ্যে হায়েস্টটা দিয়ে ফেলবেন। অষ্টম নবমবার আসলে এটা আসবে না, কোনো আর্টিস্টেরই আসবে না। আমি কেন, কারোই আসবে না, একমত হবে সবাই। না, আমার ভালোই লাগতেছে, কারণ রোজার ঈদে চাঁদরাত পরিবহনটা জাকির হোসেন রিপন ভাইয়ের কাজটা খুব ভালোই যায়। সো কোরবানি পরিবহন কোরবানি ঈদের উপলক্ষে করা, আশা করি এটাও ভালোই হবে ইনশাল্লাহ। মানুষ এটা দর্শক বলবে না। কোরবানি পরিবহনে দর্শক কীভাবে সব বলতে চাই না, তবে হ্যাঁ, যেহেতু কোরবানি পরিবহন পশু টশু তো থাকবেই, বুকেই তো নিয়ে ঘুরছি। হ্যাঁ, অবশ্যই কোরবানি রিলেটেড, কোরবানি পরিবহন, যেহেতু পরিবহন বাদেও কোরবানি ঈদে আমরা যে জিনিসগুলোর সাথে জড়িত সেই বিষয়গুলো আমরা হয়তো দেখবো আর কি। শুটিং এর সময় সবচেয়ে বিরক্ত লাগে কোন জিনিসটার সময়? যখন শুটিং চলছে, রোলে আছে, তখন আশেপাশে কোন জিনিসটা আপনাকে কাজের ক্ষেত্রে এটা খুবই দামি প্রশ্ন, থ্যাঙ্কস। এরকম প্রশ্ন আমাকে কেউ কখনো করে নাই। আমাদের শুটিং ইউনিটের সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার এবং সবচেয়ে কষ্ট লাগে বা বিরক্ত লাগে একটা কারণে, আমরা অনেক বাচাল জাতি, আমরা প্রচুর কথা বলি। আমাদের নিজেদের টিমও যদি 12 জন কোথাও যায় একটা প্রত্যন্ত অঞ্চলে, এই 12 জনের মধ্যে 2 জন যখন সিনে থাকি, ওই 10 জন কথা বলে। ওদেরকে চুপ করতে নিজেদের জোন কোয়াইট বলতে হয় যে একটু চুপ করেন, আমরা শর্টে যাব। কথাটার জন্য আমাদের 20 বার করতে হয়। এই 20 বার করাটা অনেক কষ্টের, তখন অ্যাক্টিংটা পড়ে যায়। আপনি প্রথম 2-3 বারের মধ্যে হায়েস্টটা দিয়ে ফেলবেন। অষ্টম নবমবার আসলে এটা আসবে না, কোনো আর্টিস্টেরই আসবে না। আমি কেন, কারোই আসবে না, একমত হবে সবাই। সো এই কথা বলাটা যদি আমরা একটু কমাইতাম বা চাকরিটাকে একটু দাম দিতাম, যেন আর্টিস্টরা রোদে দ্বারা কাজ করতেছে, আমরা বরং আরও চুপ থাকি, আশেপাশের মানুষের কথা বলবো, চুপ করতে বলি, ওইটার উল্টা করে আর কি। এই জিনিসটা ইনশাল্লাহ আস্তে আস্তে মানুষজন এডুকেশনের সাথে সাথে আরও বেশি মোর ট্রেন্ড হবে, আরও মেনটেন করবে আশা করি আর কি। শুটিংয়ে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ওয়েদারটা, এটা অসম্ভব একটা শীতকালীন পরিবেশ, ভালো লাগছে। তো এই যে ঘামছি, এইটাই আমার আনন্দ লাগছে। না, আমার সাথে যারা কো-আর্টিস্টরা আছে, এই টিমে যতজন শিল্পীরা আছে, সবাই আমার খুবই আপন, এবং এই কারণে আমার বেশি আনন্দ লাগছে, কারণ সবার সাথে একটা 2টা দিন পার হয়, এটা একটা পুরোটাই একটা আনন্দের জার্নি। আচ্ছা, দর্শকরা মনে করে যে তারকারা মনে হয় সব সময় এসিতে থাকে, কিন্তু বাস্তব দৃশ্য হচ্ছে শুটিং হাউসগুলোতে কিন্তু এসি থাকে না, আমাদেরকে বাইরে আউটডোরে কষ্ট করে শ্যুট করতে হয়। এই জিনিসটা সম্পর্কে কি বলতে চান? আসলে এই যে এসি ছাড়া শুটিংয়ের সময়টুকু কতটুকু পেইনফুল? এসি বাদ দেন, আমাদের শুটিং হাউসে মানে 100% শুটিং হাউসেই প্রত্যেকটা রুমে ফ্যানও নাই। আমাদের একটা গ্রিন রুম থাকে, মেকআপ রুম, সেটাতে শুধু ফ্যান থাকে আর এসি থাকে। বাকি ক্রুরা যেখানে বসে বা আমরা যদি মেকআপ রুমের জায়গা না থাকে বাইরে বসি, ফ্যানও নাই। সো এটা তো বছরের পর বছর হয়ে আসতেছে। এটা তো আমি তো মাত্র 8-9 বছর কাজ করছি, আগে থেকে এরকম শুটিং হাউসের স্টাইল। সো এটা তো লাইফের মানে জিরো থেকে শুরু করছি যখন ক্যারিয়ার, এটা তো নর্মাল, অভ্যস্ত হয়ে গেছি। মানে গরমে ঘামতে হবে। আর তারকারা শুধু এসিতে থাকে, এটা আসলে এটা একটা ভুল ধারণা। এটা সব দেশের জনগণই মনে করে তাদের দেশের। এটা তো একটা ফ্যাসিনেটিং ব্যাপার তারকাদেরকে স্ক্রিনে দেখা, কিন্তু সবাই নর্মাল মানুষ, সবার যার যেরকম থাকা দরকার সেভাবেই থাকে আর কি। কিন্তু আসলে ফ্যান নাই, থাকা উচিত, এটা আমি মনে করে দেখে বললাম ইন্টারভিউতে যে থাকা উচিত ফ্যান সবার জন্য আর কি গরমকালে। এই যে গরমে যে শ্যুট করতে হয়, এটা নিয়ে কি খুব কষ্ট হয়? না, খুব কষ্ট হয় না, কারণ এটা তো অনেক টাইম হয়ে গেছে ক্যারিয়ারের। এখন এই কষ্ট তার কষ্ট, এটা তো একটা চাকরি, অফিসে গিয়ে চাকরি করতাম, আর এখন এই জব। সো ইটস মাই জব, সকাল থেকে রাত্রেবেলা শুটিং করা, যেখানে আমার শুটিং পড়বে।